সম্মানিত দর্শক শ্রোতা, C71 নিউজত অনরারে স্বাগতম জানাই। চট্টগ্রাম নগরীর চলন্ত এক সিএনজি চালিত অটোরিকশা দুর্বৃত্ত কলর ছোড়া পেট্রোল বোমা 2 নারী সহ দগ্ধ হয়ে যাবার ঘটনা অবশ্যই অনরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমের মধ্যে দেখুন। রবিবার 20 এপ্রিল ভোর রাত 4:30 নাগাদ মুরাদপুর অক্সিজেন সড়কর আঁতুরার ডিপো এলাকার 3 রাস্তার মোড়ের মধ্যে এই ঘটনাগান ঘটে। দগ্ধ হলের মধ্যে রয়েছে লাইলা বেগম ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম। আহত কলরে লগে লগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখিয়ে লাইলা বেগমরে উন্নত চিকিৎসার লাই ঢাকাত পাঠানো হয় বলে জানাই দেয় হাসপাতাল পুলিশ ফায়ারের ইনচার্জ নুরুল আলম। তিনি আরো হই দেখি পেট্রোল বোমার আঘাতত দগ্ধ হই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ জানায় লাইলার শ্বাসনালী ফুরিয়ে যার কারণে তারে উন্নত চিকিৎসার লাই ঢাকাত পাঠানো হই। ঝর্ণারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বলে জানাই। আরো জানা যায় তারা কক্সবাজারের কুতুবদিয়া মাজারের উদ্দেশ্যে রাউজানাতুন সিএনজি চালিত অটোরিকশা লই রওনা দিয়ে প্রতিমধ্যে আঁতুরার ডিপো এলাকার পৌঁছাইলে সড়কর আগুন দেখতে পায় এবং চালক ইবারে ফাঁস কাটে যাবার লগে লগে কিছু দুর্বৃত্ত 3 জন মানুষ তারারে অনুসরণ করিবার চেষ্টা করে এবং তারার গাড়িরে কেন্দ্র করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশার পিছনে থাকা লাইলা বেগম ও তার পুত্রবধূ দগ্ধ হয় বলে জানা যায়। পিছনের সিটে থাকা অপর পুত্রবধূ সাদিয়া অক্ষত রয়ে বলে আমরা জানিতে পারি। C71 নিউজ ডেস্ক রিপোর্ট।